বাচ্চা জন্মের পর প্রত্যেক মায়ের অথবা বাড়ির লোকের প্রত্যেকের একটা কমন কোশ্চেন খুব থাকে যে বাচ্চা ডাক্তারবাবু, বাচ্চার মাথাটা কবে নাড়া করতে পারবো, মানে বাচ্চার চুলটা কবে ছাড়তে পারবো। তো এটা বিভিন্ন রিলিজিয়ন হিসাবে বিভিন্ন মানুষদের ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু রীতিনীতি হিসাবে এটা কিন্তু বিভিন্ন সময়ে হয়। কেউ হয়তো 21 দিনে নেড়া করে, কেউ 1.5 মাসে, কেউ 2 মাসে, কেউ 6 মাসে। এটা প্রত্যেকের একটা নির্দিষ্ট কাস্টম হিসাবে এটা করতে থাকে। আর এই নেড়া করার যে প্রথাটা কিন্তু অনেক আগে থেকেই চালু আছে। প্রত্যেক পুরানো রীতিনীতি এবং সেটা প্রত্যেকটাই যে আগে ঠাকুমা দিদিরা করে এসেছে বা পুরনো যুগের মানুষরা করে এসেছে মানেই সেটা এখন যে সম্পূর্ণ সঠিক কিন্তু না। কারণ বিজ্ঞান উন্নতির সাথে সাথে প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ কিন্তু এটা রিসার্চ হয় এবং তারপরে বোঝা যায় যে হ্যাঁ এটা কতটা উপকার কি অপকার। তো নেড়া করার বা জন্মের যে চুল, সেই চুলটা ফেলে দেওয়ার সাথে যে কি উপকার আছে এটা তো আমার জানা নেই, কিন্তু অপকার বেশিরভাগটাই অপকার আছে, এটা কিন্তু প্রমাণ। একটা বাচ্চা জন্মের পর তার কিন্তু শরীরের ইমিউনিটি অতটা স্ট্রং থাকে না। ধীরে 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 যত সময় যায়, বাচ্চার বয়স বাড়ে, তার কিন্তু ইমিউনিটি স্ট্রং হয়। প্রথম 6 মাস কিন্তু তার ইমিউনিটি অনেক দুর্বল থাকে। সে কিন্তু বেশিরভাগ ইমিউনিটি কিন্তু মায়ের দুধ থেকে পেয়ে থাকে। তো এই সময়ের মধ্যে সামান্য কিছু ইনফেকশনের সোর্স যদি তার শরীরের মধ্যে ঢোকে, সেটা অনেক সময় কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই আমরা যত হসপিটালে যত ছোট বাচ্চা, স্পেশালি নিওনেটাল এজ গ্রুপে less than 2 month বয়সের বাচ্চারা যারা হসপিটালে যেগুলো ইনফেকশন নিয়ে ভর্তি হয়, যেগুলো সেপসিস বলি, তাদের কিন্তু একটা বেশিরভাগ ভাগই কিন্তু এই ইনফেকশন যেটা মাথা নেড়া করার পরে হয়ে থাকে এবং সেই নিয়েই ভর্তি হয়। এবং এটা এমন পর্যায়ে যায়, এত মারাত্মক পর্যায়ে যায় যে অনেক বাচ্চা এতে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আগের থেকে এখন যেহেতু মানুষের সচেতনতা অনেক বেড়েছে, তো এই চুল ছাঁটার বা প্রবণতাটাও কিছুটা হলেও কমেছে, কিন্তু এখনো অনেক মানুষ এই রীতিটাকে আঁকড়ে ধরে বসে থাকে। তো আমরা যদি নিজেরা দেখি যে যখন আমরা ছেলেরা যখন দাড়ি কাটতে যাই, তখন আমরা অতি সাবধানতার সাথে দাড়ি কাটলেও কোথাও যদি কোনো বাইরে থেকে যদি রক্ত না বেরোয় এবং কাটার চিহ্ন যদি নাও থাকে, তাও যখন আমরা কিন্তু ফিটকিরি লাগাতে যাই, তাহলে কিন্তু দেখি অনেকটা জ্বালা করছে। হুম। এই জ্বালাটা বাইরে থেকে কোনো কাট না থাকা সত্ত্বেও, ব্লিডিং না হওয়া সত্ত্বেও, মানে চোখে দেখতে নাও পাওয়া গেল, কিছু কিছু ছোট এত মাইক্রো কাট হয় যেটা বাইরে চোখে হয়তো দেখা যায় না, কিন্তু সেটাই কিন্তু স্কিনে বিচ করে। তো আপনার স্কিন এতটা শক্ত, এতটা ম্যাচিওর, তার ফলেও কিন্তু আপনার স্কিনে কিন্তু এই কাট ইনজুরি হচ্ছে। তাহলে ভাবুন যে একটা ছোট বাচ্চার স্কিন বা মাথার স্কিন কতটা পাতলা হয়, যে তাতে যদি আপনি এরকম খুঁত চালান তাহলে সেটা কতটা পরিমাণে ইনজিওর হয়। এবং আমাদের স্কিনটা হচ্ছে কিন্তু একটা ফার্স্ট লাইন ডিফেন্স, অর্থাৎ পরিবেশের কোনো ইনফেকশন, শরীরের স্কিনের মধ্যে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে যারা কিন্তু স্কিনটা ইনট্যাক্ট থাকার জন্য তার মধ্যে দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া ঢুকতে পারে না। কিন্তু যখনই এরকম ছোট ছোট মাইক্রো কাট হয়, সেইটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইনফেকশন গুলো বাচ্চার শরীরে প্রথম ঢোকে। এবং সব বাচ্চার কিন্তু এই যে ইনফেকশন ঢুকলেই যে সব বাচ্চার বড় ধরনের খারাপ হয়ে যাবে বা বড় ধরনের অসুস্থ হবে তা কিন্তু নয়। কিন্তু এটা ডিপেন্ড করে হচ্ছে যে বাচ্চা কতটা টার্ন, বাচ্চার বয়স কতটা হয়েছে, বাচ্চা জন্মের সময় ওজন কতটা কম আছে, তার শরীরে ইমিউনিটির পাওয়ার কতটা, এই সমস্তের উপর নির্ভর করে যে কোন বাচ্চা কতটা এফেক্টেড হবে। কিন্তু এটা তো প্রমাণিত যে কোন বাচ্চার ইনফেকশন হবে আপনিও জানেন না, এবং কোন বাচ্চার কতটা শরীর খারাপ হবে এটা আপনিও জানেন না। এটা আপনার বাচ্চারও কপালে হতে পারে, বাচ্চা আপনার কপালে নাই হতে পারে। তো যে জিনিসটা প্রুভেন বাচ্চার ক্ষতিকারক, সেইটাকে শুধুমাত্র রীতিনীতি বজায় রাখার জন্য সেই হেড সেভিংটাকে আমাকে করতেই হবে, এটা কিন্তু একদমই ঠিক নয়। এতে আদতে হচ্ছে আপনার বাচ্চার জীবনটাকে আপনি কিন্তু রিস্কে নিয়ে যাচ্ছেন। তাই হেড সেভিং একদমই নয়। আপনারা এরপর হয়তো জিজ্ঞাসা করবেন যে তাহলে ডাক্তারবাবু যে একদমই কি করতে পারবো না, বা কতদিন পর করা যাবে? প্রথম কথা, এটা কোনো রেকমেন্ডেশনে নেই যে হেড সেভিং করার কোনো বয়স আছে কিনা। এটা রেকমেন্ডেশন যে হেড সেভিং করা উচিত নয়। তবু তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া যায় যে আপনারা যদি কোনো কারণে এই রীতিটাকে ফেলতে না পারেন বা এইটাকে আপনাকে করতেই হবে, তো এটা আমার মতামত অনুসারে 1 বছরের নিচে আপনারা কখনোই করবেন না।
এবং খুর দিয়ে কখনোই করবেন না, ব্লেড চালিয়ে। অনেক সময় যদি মনে হয় যেটা একদমই আমাদের রীতি বা কাস্টমের সাথে আপনাকে মানাতেই হবে, এটাকে আমি আমি জানি না সেটা কতটা গুরুত্বপূর্ণ, তো এই জিনিসটা তো আলাদা বিষয় এসে যাচ্ছে। তবু সেক্ষেত্রে অপশন দেওয়া কোনো উচিত নয়। তবু বলবো যে আপনারা ব্লেড দিয়ে বা খুর চালিয়ে কিন্তু চুল ছাড়বেন না। প্রয়োজন হলে তো ট্রিমার দিয়ে চুলের একটু অংশ কেটে আপনারা আপনাদের রীতিটা পালন করে নিন, কিন্তু সম্পূর্ণ খুর দিয়ে ব্লেড চালিয়ে বাচ্চার চুলকে পুরো ছেটে এই জিনিসটা, হেড শেভিংটা করবেন না। এতে কিন্তু বাচ্চার উপকারের থেকে অপকারটাই অনেক বেশি। ধন্যবাদ।